আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো রেগুলার মতো আজকে একটা বিষয় নিয়ে ভিডিও করব। আপনারা অনেকে আমাকে বিভিন্ন সময় বলেন যে ভাই আমাদের একটু কাজের ব্যবস্থা করে দিয়েন, বা অনেকে বলেন যে ভাই ইয়ার কোনো সমস্যা হইলে পরবর্তী দেখেন, এই জিনিসগুলো যেটা অনেকে বলেন। তো আজকে আপনি আমাকে বলছেন বলে ভিডিওটা সেটা না, এটা আসলে আপনি কারো উপরে নির্ভর করে আপনি ইউকে আসতে পারবেন না। এটা আসলে আমি যখন আসছি তখন আমাকে আসার আগে অনেকে বলতেছিল যে ভাই শুধু আসেন, আসার পরে দেখবো না। ওই দেখবো না আজকে 2-3 মাস হয়ে গেছে, কারণ আমি আর তাদের দেখা পাই না, বুঝছেন। সো জিনিসটা হচ্ছে সবার জন্যই সেম, যে আসবেন আপনারা চিন্তা করে আসবেন যে হচ্ছে এই যে যা কথা বলতেছেন, এখানে আসার পরে দেখবেন যে হচ্ছে সবাই সবার মতো করে ব্যস্ত না থাকলেও ব্যস্ততা দেখাবে, ঠিক আছে। তো যেটা বলার উদ্দেশ্য, অনেকে এই আসার সময় অনেকে জেনে আসেন যে হ্যাঁ উনি ওইখানে গেলে উনি চাকরি ব্যবস্থা করে দিবে। যদি আপনার পরিচিত আত্মীয় স্বজন থাকে তাহলে হয়তো এই কথার ভিত্তি থাকতে পারে, বাট অন্য কারো উপর নির্ভর করে কোনো এরিয়াতে গিয়ে বসে থাকবেন না। কেউ যদি বলে যে তুমি এই এরিয়াতে থাকো, তোমার আমি কাজের ব্যবস্থা করে দিচ্ছি, আমি মনে করি যে যদি আপনার খুব কাছের মানুষ না হয় তাহলে এই ধরনের প্রস্তাবে রাজি না হওয়াটাই সবচেয়ে ভালো। যেমন আমি নর্মাল একটা বিষয় যদি বলি, আমি যখন আসার পরে আমাকে যারা বিভিন্ন বাসায় রাখার জন্য বা বিভিন্ন কিছু ইয়ার জন্য হচ্ছে বলছিল যে তুমি এখানে থাকো, তোমার আমি ব্যবস্থা করে দিচ্ছি, এই করে দিচ্ছি সেই করে দিচ্ছি। বাট আসলে এই বিষয়গুলো আর আসার পরে দেখা যায় যে সবাই এমন একটা ব্যস্ততা দেখাবে, শেষ। সবাই ওয়েট করবে আপনি যে টাকা নিয়ে আসছেন, আপনার টাকাগুলো কোনোভাবে হচ্ছে খরচ করানো ধান্দায় থাকবে। এবার আপনি যে বাসাতেই উঠেন আর যেখানেই উঠেন, এটাই বাস্তবতা। বিশেষ করে যারা বাসা ভাড়া নিয়ে, আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, বাসা বাণিজ্য। তো আপনাদেরকে যারা তেলায়ামেলা হচ্ছে নিয়ে আসবে আপনার ওই বাসায়, আপনি দেখবেন তারা বিভিন্নভাবে আপনার কাছ থেকে আপনি যে টাকাটা নিয়ে আসছেন, তারা নিজের ওই টাকাটা মনে করবে যে তাদের নিজেদের টাকা, যত তাড়াতাড়ি এটা তা আপনার কাছ থেকে নিয়ে নিতে পারে, জাস্ট লাইক এস তারা আপনার কাছ থেকে পায়, ঠিক আছে। তো কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। আবার অনেকে আপনাদেরকে বলবে এখানে আসার পরে নিজেই নিজের কাজ করে সব টাকা তুলে ফেলতে পারবা। এই ধরনের মানুষদের থেকে একটু দূরে থাকার জন্য আমি বলবো আর কি। কারণ আপনি বর্তমান যে অবস্থা, তাতে আপনি যদি হচ্ছে ক্যাশিং জব এবং এনআই জব যদি একসাথে না করতে পারেন, তাহলে আপনার জন্য মাঝে মাঝে খুবই প্রবলেম হয়ে যাবে। আর যারা ক্যাশিংয়ের জন্য আমি তো বলেই দিয়েছি, যেটা হচ্ছে যারা অনেকে আছে ক্যাশিং পান, যারা থাকা খাওয়া সহ সাপ্তাহিক একটা টাকা পান, তারা সেভ করতে পারে। এছাড়া আসলে সেভ করাটা খুবই কষ্ট, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে অনেকে বলবে যে হচ্ছে যে আমাদের কাছে অনেক অপরচুনিটি আছে, ধৈর্য ধরো, একটু করো। আপনি ধৈর্য রাখবেন যে হচ্ছে সেই অপরচুনিটি যদি কোনো কালে আসে তাহলে আসবে, না আসলে সেটাও ভাওতাবাজি, ঠিক আছে। এই বিষয়গুলো মাইনা নিতে হবে, কারণ আপনি এখানে এসে কাউকে কমপ্লেন জানানোর কিছু নাই। আপনি কাউকে কমপ্লেন জানাইতে পারবেন না। যদি মনে করেন যে নিজের কমপ্লেন জানাচ্ছেন, তাহলে আসলে টিকতে পারবেন না। কারণ ইউকে লাইফটাই এমন, এখানে কাউরে কেউ কমপ্লেন জানানো নেই, অথবা আপনি কমপ্লেন জানানো ওইটা নিজের মধ্যেই থাকবে, আপনি কাউরে হচ্ছে বলে বুঝাইতে পারবেন না, কারণ সবাই সবার কাজে। আবার অনেকে ভাববে যে আপনি অনেক টাকা কামাই করে ফেলতেছেন, এই ভাইবা অনেকে আপনার সাথে কথাও বলবে না, এমনও মানুষ পাবেন। একটা কথা আছে যে লন্ডন আসলে মানুষ বেইমান হয়ে যায়, আসলে এগুলা আসলেই বাস্তবতা পাবেন এখানে আসলে। আর কেউ আমাকে কিছু কোশ্চেন করেন বিভিন্ন সময়, আমি বলবো যে ভাই আমি যেই অ্যান্সারগুলো দিই, আমি কোনো কনসালটেন্ট না। আপনারা যখন পাল্টা আমাকে বিভিন্ন রকমের কোশ্চেন করেন যে এটা কেন করলাম, ওইটা কেন করলাম না, আসলে সব কিছুর উত্তর আসলে সবসময় দেওয়া সম্ভব হয় না। তো আমার পক্ষে যতটুকু দেওয়া সম্ভব আমি ট্রাই করি আপনাদেরকে, এর চেয়ে বেশি আসলে আমার পক্ষে দেওয়া সম্ভব না, ঠিক আছে। এটা আসলে আপনারা অনেকে বিভিন্নভাবে নিতে পারেন, কিন্তু আসলে আমার কিছু করার নেই এখানে, কারণ আমি চেষ্টা করি আপনাদেরকে রাইট ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। আরেকটা জিনিস হচ্ছে, অনেকে বলেন যে ভাই ইমিগ্রেশনে কি হবে, ইমিগ্রেশনের বিষয়গুলো নিয়ে। ভাই আমি একদম কথা বলবো, আপনারা যেহেতু ক্যাশ ইন্টারভিউ দিয়ে আসতেছেন, ক্যাশে যে বিষয়গুলো থাকবে ইমিগ্রেশনের সেম জিনিসগুলোই থাকবে। জাস্ট একটা জিনিস, এর জাস্ট লাইক এ স্মল ভাইবা, আপনি জাস্ট ওইখানে দাঁড়াবেন, ভয় পাবেন না। ভয় যদি না পান, যা জানেন তা বলবেন, এখানে আহামরি কিছু নাই, ঠিক আছে। বাট এটা সত্যি যে এই ইমিগ্রেশনটা যখনই আপনি ক্রস করে ফেলবেন, আপনি রিল্যাক্স,
কারণ ওরা হচ্ছে লাস্ট চেক, যে কোনো কিছু পারমিশন ওদেরকে দেওয়া আছে গভর্নমেন্ট থেকে। সো আপনারা ইমিগ্রেশন নিয়ে ভয়ের কিছু নাই। নর্মাল যে কোশ্চেনগুলো, কেন আসতেছেন, কেন অন্য দেশে যান নাই, কেন এই সাবজেক্টে, কেন অন্য সাবজেক্টে না, তারপর হচ্ছে আপনি কোথায় থাকবেন, তারপরে হচ্ছে আপনার স্পন্সরকে, আপনার কাগজগুলো যেগুলো আছে এগুলো ঠিক আছে কি না, এগুলো নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। আরেকটা বিষয় হচ্ছে ব্যাংকের বিষয়ে আমি বলছি যে এখানে এসে চেষ্টা করুন ব্যাংক বন্ধ করার জন্য, আগে ব্যাংক না বন্ধ করার জন্য। এই যে কিছু বিষয়, আরও কিছু বিষয় হচ্ছে যে আপনারা যখন অনেকে আছেন যে ফেক ডকুমেন্ট জমা দিচ্ছেন, যেমন ব্যাংকের ফেক ডকুমেন্ট জমা দিচ্ছেন, এডিট করে জমা দিচ্ছেন দ্রুত ক্যাশের জন্য। আমি বারবার বলে, আপনারা যেসব কাগজপত্র জমা দিচ্ছেন তার প্রত্যেকটা বিষয় কিন্তু বিএফএসে জমা হবে। যখনই এই বিষয়গুলো বিএফএসে জমা হবে, ওরা যদি কোনো প্রকার ভুল ধরতে পারে, আপনি কিন্তু 10 ইয়ার্সের ব্যান খেয়ে যাবেন। এটা কিন্তু খুবই খারাপ জিনিস হবে। সো ভুলও চেষ্টা করবেন না যে কোনো প্রকার রং ডকুমেন্ট দেওয়ার জন্য। যদি মনে করেন এমন রং ডকুমেন্ট দেন যেই ডকুমেন্ট আপনাকে চেক করার সুযোগ নেই, যেমন আপনি সোর্স অফ ফান্ডে একটা জমির কাগজ বানাই দিলেন, বাংলাদেশের এটা আপনার চেক করার কোনো সুযোগ নেই, আপনি এটা জমা দিতে পারেন। আপনি গোল্ড বিক্রি করছেন, এটা জমা দেন। যেই জিনিসগুলো চেক করার সুযোগ নেই সেগুলো আপনি ফেক করতে পারেন, কিন্তু যেগুলো চেক করার সুযোগ আছে, যেমন আপনার জন্ম নিবন্ধন চেক করার সুযোগ আছে ইংলিশে, যেমন আপনার যে সার্টিফিকেটগুলো আছে এগুলো চেক করার সুযোগ আছে, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ওদের চেক করার সুযোগ আছে, এগুলোতে কোনো প্রকার ফেক ডকুমেন্ট করা যাবে না। সো এগুলো একটু খেয়াল রাখবেন। খেয়াল রাখলে আশা করি যে কোনো প্রকার প্রবলেম হবে না। আর সব কথা লাস্ট এক কথাই বলি, নিজেদেরকে প্রিপেয়ার করেন, ড্রাইভিং শিখে আসেন, মেন্টালিটি শক্ত করেন যে আপনার কাজ আপনারই করতে হবে, আপনারই সব কিছু আপনারই খুঁজে নিতে হবে। তাহলে দেখবেন যে অনেক ভালো থাকবেন। এখানে কারো উপর নির্ভরশীল করে থাকা যাবে না বা থাকতে পারবেনও না। আর আমাকে যারা জিজ্ঞেস করেন, যারা চেষ্টাটা আসবেন, আমি চেষ্টা করবো আপনাদের যারা ডিপেন্ডেন্ট আসতেছে বা কিছু, আমি চেষ্টা করবো তাদের ফুল টাইমের যেটা অপরচুনিটি, এখানে যারা যারা কাজ করে আমি সেই সব সোর্সগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারবো। ইভেন আমি চাইলে কানেক্ট করে দিতে পারবো যে আপনারা চাইলে এদের সাথে কানেক্ট করতে পারেন। আমার পক্ষে আসলে ভাইজান এর চেয়ে বেশি কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, আমি চেষ্টা করলে এতটুকু করতে পারি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।